নমস্কার বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল থেকেই লেগে পড়েছি ঘরের কাজে, ঘর পরিষ্কার হওয়ার কাজে। এই দেখো, এইখানে বিছানার তোষক তুলেছি, বাইরে রোদে দিয়েছি। রোদের দেখছো কত তেজ, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ হচ্ছে 3 দিন ধরে, আজকে প্রচণ্ড রোদ। আর এই যে দেখছো তোষক তুলেছি, তুলে যে বাইরে রোদে দিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই দেখো রোদে দিয়েছি তোষক, ওইদিকে আছে ব্ল্যাঙ্কেট, এগুলো সব রোদে দিয়েছি। আর আমার মেয়ে উঠেছে ঘুম থেকে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে বলছে এই ঘরের কি অবস্থা করেছে। আমি এতক্ষণ ঘুমিয়ে থাকলে এরকমই হয়। আর আমরা ভোর থেকে উঠে ঘর পরিষ্কার করছি। এখনও তো কলপাটটা পরিষ্কার হয়নি, বাকি আছে। কালকে রাতেরবেলা আবার ওখানে রান্না করেছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছি। রাতের বেলা ওখানে রান্না করেছি, ওটাও পরিষ্কার করা বাকি আছে, ওগুলো করব। তারপরে স্নান টান করে রান্না বসাবো। আর রান্নাও কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে কী রান্না করব। খুব হেলদি রান্না করব আজকে। সব যেগুলো রান্না করব খুব হেলদি খাবার, সেগুলো এই খাবারগুলো গরমে খাওয়া খুবই উপকারী। সেই জন্য ভেবেছি এত গরম পড়েছে, কোনো রিচ খাবার খাবো না, ওই খাবারগুলোই রান্না করব। তোমাদেরকে পরে দেখাচ্ছি কি রান্না করব। আর ছেলে গেছে স্কুলে, এক্ষুনি ঢুকলো, এসেই আগে চৌকির মধ্যে এখানে উঠে যাবে, উঠে গিয়ে লাফালাফি হস্তি করবে। ও না থাকলে যত কাজ আমি করে নিই, না হলে খুব বদমাশি করে আর কোনো কাজ করতে দেয় না। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই ভালো করে, যে আছে এই দিক ওই দিক সেই দিক করছে। আর বলে 9টার সময় উঠিয়েছি, গরমের ছুটি বলে তখন 9টা 8:30 9টা পর্যন্ত ঘুমাতে হবে। গরমে ছুটি পড়লে কি 8:30 9টায় কেউ ঘুমায়? বন্ধুদেরকে জিজ্ঞাসা করতো যে কে 8:30 9টা পর্যন্ত ঘুমিয়ে। দুধটা বসিয়েছি, যা মুখটা ধুয়ে দুধটা বসিয়েছি, গরম করে দিচ্ছি, খেয়ে নে। এ দেখো বন্ধুরা, দুধটা তো গরম করেই রেখেছিলাম, গরম বলে একটু আলগা রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খেতে পারে। খুব প্রচণ্ড গরম তো, হালকা দুধও এখন খাওয়া যাবে না। আর আমি আমার জন্য একটু চা করেছিলাম, চাটা খেয়ে নেবো। একটু ফ্যানের তলায় কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। এখন ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না। আর আমি চাটা খাচ্ছি এই কারণে, চাটা খেতাম না, খাচ্ছি এই কারণে যে একটু ফ্যানের তলায় চা খাওয়ার বাহানাতে একটু ফ্যানের তলায় বসতে পারবো। তো ওই জন্য ভালো একটু চা করেও খাই, আর দিয়ে একটু ফ্যানের তলায় বসে, প্রচণ্ড গরম লাগছে, তারপরে না বাকি কাজটা সারবো। কি প্রসাদ নেবে নাও? আম আছে, খেজুর আছে, কিশমিশ আছে, কলা আছে, কোনটা নেবে নাও? আজকের বাদাম নেই, কাজু বাদাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু নেবে না তো? তাকাও। একটু প্রসাদ নিয়ে নিলাম, খেয়ে নিই। প্রসাদ নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে, যা গরম পড়েছে। আজকে কি সব এগুলো খেয়ে থাকবে? হ্যাঁ, এগুলো খেয়ে থাকবো। আর সাবু খাবে? আমাদের জন্য আলু সুদ্ধ ডাল ভাত করো। তোমরা এগুলো খেয়ে থাকো, আমাদের জন্য আলু সুদ্ধ ডাল ভাত করো। আমরা তো এগুলো খেয়ে থাকবো না। ফল প্রসাদ আছে, 2 গ্লাস করে জুস খেলে, আর সাবু মাখবো, 1 বাটি সাবু খেয়ে নেবে, হবে না? আমরা তো সাবু পাটি, সাবু খাবি তো? আমরা দুজনে ফল প্রসাদ। আর এই যে 2 গ্লাস করে, এটা কি আছে গো, জুস আছে, মাজা না, 2 গ্লাস করে মাজা খেলাম। ফল আছে, সাবু দুধ আছে। এত গরমের মধ্যে সাবু দুধ খেলে পেটটা ঠান্ডা থাকবে, খাবে না? তোমার পেট ঠান্ডা রাখবে, আমাদের পেট গরম রাখবে। তুই কি খাবি, ভাত খাবি না সাবু খাবি? ভালো লাগছে খেতে? যা বাবার সঙ্গে স্নান করে নে। সাবু দুধ কলা মেখেছি, এর মধ্যে ফল নিবি কিছু? না, আমি আম নিলাম 2 পিস, তুই নিবি? না, আমি আম খেয়েছি। জানি, খেয়ে নে, রাখো। দেখ, কিছু দিইনি, শুধু তুই তো কিছু খেতে চাস না। কিশমিশ কাজু বাদাম নিবি? না না। তাহলে কি নিবি না? ধর আমও নিবি না, তাহলে কি নিবি? শুধু কলা দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছি, খা। আর এই যে আমি আম নিয়েছি, আর বাটিতে আছে তোর এটা। বিশালের খাবারে কি হচ্ছে রে? আলুর পরোটা আর পায়েস। আলুর পরোটা হবে, পায়েস হবে, আর হচ্ছে আলু পটল ভাজা করবো। দম ভেবেছিলাম করবো, আর এদিকে আবার আলুর পরোটা করব, আবার আলুর দম করবো। এই জন্য ভালো একটু আলু পটল ভাজা করে নিই,
আর আলুর পরোটা করব আর সামাইয়ের পায়েস করব। ব্যাস, পায়েসটা পরোটার সঙ্গে ম্যাচ হয় না, কিন্তু আজকে একটু পায়েস করছি যে আমি রাতের বেলা কী খাবো, আমি তো এগুলো খাবো না, সেই জন্য আমি একটু পায়েস করে নিলাম যে আমি এক বাটি খাবো, এরাও খেয়ে নেবে। আর আমার মেয়ের তো মজা, পায়েস খেতে খুব ভালোবাসে। জানেন, দুপুরবেলায় আমার ছেলেকে বলছি যে আজকে না একটা মজার জিনিস করব। তো বলছে কি? আমি বললাম পায়েস করব। বলছে পায়েস আমি ভালোবাসি না, দিদিভাই ভালোবাসে, দিদিভাইকে খাওয়াও, আমার জন্য অন্য কিছু করবে। ও একদম মিষ্টি খেতে পছন্দ করে না। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোর জন্যে আমি আজকের আলুর পরোটা করে দেবো, আর দিদিভাই পায়েস পছন্দ করে, দিদিভাইয়ের জন্য তো পায়েস করবোই, তাই দুজনেরই মন রক্ষা করতে হবে। ঠিক আছে, আমি আলুর পরোটাগুলো করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেছি, মানে এরকম ঝুড়ি ভাজার মতো লাগছে দেখতে, গ্রেটার দিয়ে গ্রেট করেছি। তোর চিরুনি নিয়ে কোথায় যাচ্ছিস? চাদর আছে, এই যে চাদরটা নিয়েছিস, চিরুনিগুলো নিয়েছিস, কোথায় নিয়ে যাচ্ছিস? ঘর বানাবি চাদর দিয়ে দিয়ে খেলবি? আর আমি কি বানিয়েছি জানিস? কি বলতো? আলুর দম বানাইনি, আলুর পরোটা আর পায়েসটা কে খাবে? শুনো, পায়েসটা কে, হ্যাঁ তাকাও, আমাদের তাকাও, পায়েসটা কে পছন্দ করে? তুমি পছন্দ করো না দিদি ভাই? তুমি পছন্দ করো? তা তুমি যে সকালবেলা আমাকে বললে আমার পায়েস ভালো লাগে না, আমি পায়েস খাবো, হ্যাঁ তুমি কি এমনি বলেছিলে আমাকে মিথ্যা কথা? হ্যাঁ, তুমি পায়েস ভালোবাসো? আচ্ছা, আর পরোটাটা কে খাবে? পরোটাও তুমি খাবে? আর কাকে মুখ ভাঙালি ওরকম করে? কাকে মুখ ভাঙালি? দিদিভাইকে? দিদিভাইকে মুখ ভাঙালি কেন? দিদিভাইকে মুখ ভাঙালি কেন ওরকম করে? তোকে মুখ ভাঙালো কেন? হ্যাঁ, মুখ ভাঙালো? এই যে বন্ধুরা, পরোটা হচ্ছে, আর এইদিকে পটল আলু ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো পায়েসটাও করে নিয়েছি আমি, ঠিক আছে, এগুলো সবই হয়ে গেছে, এবার খেতে দেব। আর একটা বাকি আছে, বেলে রেখেছি। বন্ধুরা আলুর পরোটা কি দিয়ে খেতে ভালো লাগে সব থেকে বেশি? কমেন্টে আমাকে জানাবে অবশ্যই। হ্যাঁ, আলু পরোটা কি দিয়ে খেতে ভালোবাসে? আমি তো আলুর দম করি, ছোলার ডাল করি কখনো, কখনো আবার টমেটো কেচাপ, ধনেপাতার চাটনি করে দিয়ে খাই। আর আজকে করিনি ওগুলো কিছুই, আজকে আলু পটল ভাজা করলাম। তো কারা আলু পরোটা কী দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর আলু পরোটা খেতে কারা কারা ভালোবাসো সেটাও আমাকে জানিও। আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে খেতে আলু পরোটা, ছাতুর পরোটা, এগুলো খেতে খুবই ভালোবাসে। লিট্টিও আমি মাঝে মাঝে বানাই, লিট্টি খেতেও ভালোবাসে। আমার ছেলে শুধু খেতে পারে না, যেহেতু একটু শুকনো শুকনো তো ও খেতে পারে না। আমার মেয়ে, আমরা সবাই লিট্টিটা ভালোবাসি খেতে, শীতের সময় তো প্রায়ই বানাই। তো এই যে খাবার দাবার হয়ে গেল রাতের। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাতের ডিনার আমাদের এগুলোই হবে। তো ভিডিওটা দেখার জন্য, পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।